আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ ও মাতৃপক্ষের শুরুর দিন। কিন্তু এই পিতৃপক্ষ কি? কেনই বা এই পিতৃপক্ষের শেষ দিনকে মহালয়া বলা হয়? আমরা সবাই মহালয়ার দিন সবাইকে অভিনন্দন জানাই, শুভ মহালয়া বলে। কিন্তু পণ্ডিতেরা বলেন মহালয়া কথার আগে শুভ লাগাতে নেই। কিন্তু কেন? দুর্গাপুজোর সাথে মহালয়ার সম্পর্কটাই বা কি? এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। মহালয় অর্থাৎ মহা আলয়। পিতৃপক্ষের শেষে যে অমাবস্যা হয় সেই সময়টাই মহালয় বা মহালয়া। কিন্তু দুর্গাপুজোর সাথে এই মহালয়ার সম্পর্কটা ঠিক কি? তোমরা শুনলে খুব অবাক হবে যে দুর্গাপুজোর সাথে মহালয়ার কোনো সম্পর্ক নেই। মহালয়ার সাথে সম্পর্ক আছে মহাভারতের। মহাভারতে বলা হয়েছে দাতা কর্ণ যখন মৃত্যুর পর স্বর্গে গেলেন তখন তাকে খাদ্য হিসেবে সোনা ও রত্ন দেওয়া হয়েছিল। কর্ণ ভীষণ অবাক হলেন এবং এর কারণ জিজ্ঞেস করলেন যমরাজকে। যমরাজ তখন কর্ণকে বললেন যে যেহেতু তিনি সারা জীবন সবাইকে স্বর্ণ ও রত্ন দান করেছেন কিন্তু কখনো তার পিতৃপুরুষের উদ্দেশ্যে এক ফোঁটা অন্নও দেননি, তাই খাদ্য হিসেবে এখন তাকে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেন যে তিনি তো মৃত্যুর ঠিক আগের দিন তার পিতৃপুরুষের কথা জানতে পেরেছেন। তখন যমরাজ কর্ণকে 15 দিনের জন্য আবার মর্তে পাঠান আর বলেন যে এই 15 দিন ধরে কর্ণ যেন তার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেন, যাকে আমরা বলি তর্পণ করা। আর তারপর থেকেই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই 15 দিনকে বলা হয় পিতৃপক্ষ। মনে করা হয় এই 15 দিনের শেষ অমাবস্যাতে আমাদের মহান পূর্বপুরুষেরা মর্তলোকে আসেন এই তর্পণ গ্রহণ করতে। তাই এই দিনটিকে বলা হয় মহালয়া। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এর অর্থ কিন্তু শুধু পুরুষদের নয়, পূর্বপুরুষদের মধ্যে যারা নারী ছিলেন তারাও এই তর্পণ গ্রহণ করতে আসেন। যেহেতু এই দিন পিতৃপুরুষদের জল দান করা হয় তাই এটা একরকম পারলৌকিক অনুষ্ঠান, অর্থাৎ ইহলোক থেকে পরলোকে যাত্রার জন্য করা অনুষ্ঠান। তাই মহালয়া শব্দের আগে কখনো শুভ কথাটা ব্যবহার করতে নেই, এতে পিতৃপুরুষের আত্মারা কষ্ট পান। মনে করো আমাদের কাছের কারোর শ্রাদ্ধানুষ্ঠানে আমরা যদি বলি শুভ শ্রাদ্ধ, তাহলে আমাদের কেমন লাগবে? এটাও সেরকমই একটা ব্যাপার। তোমরা শুনলে খুব অবাক হবে যে এই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা এটা কিন্তু শুধু আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যেই সীমিত নেই। মেক্সিকোতে অল সোলস ডে বা রোমানদের প্যারেন্টালিয়া অনুষ্ঠানের উদ্দেশ্যও কিন্তু একই। আমরা বাঙালিরা মহালয়াকে দুর্গাপুজোর সাথে যুক্ত করি কারণ পিতৃপক্ষের শেষের পর আসে মাতৃপক্ষ বা দেবী পক্ষ, যখন মনে করা হয় মা দুর্গা মর্তে আসেন এবং ষষ্ঠীর অকাল বোধনের পর 3 দিন আমাদের পূজা গ্রহণ করে আবার শিবলোকে ফিরে যান। তাই এসো এবার মহালয়াতে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন পাপমুক্ত করেন আমাদের সমাজকে আর চারিদিকে ঘুরে বেড়ানো অসুরদের বধ করেন। জাগো মা জাগো।